আমি আমার জীবনের একটু আমার কাছে খুব খুশির একটা স্মৃতি আছে। অনেক দিন আগে আমি এখানে যত অনুষ্ঠানে এখানে প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেত্রী হিসেবে হয়েছে, এক দুইটা সবসময় আমি জিল্লুর রহমানের মাধ্যমে হয়েছে। আমরা যুগ্মভাবে কাজ করে করছি। তো আমাদের তখন বিরোধী দলের নেত্রী আসছিলেন, তো ওনার জনসভা হয়ে গেল। জনসভা হওয়ার পরে উনি সেবার ছিলেন ওই খুব বড় হোটেলটা, ওটার নাম না গ্র্যান্ড হায়াত সেবার না, বিরোধী দলের যখন আসলো পার্ক স্ট্রিটে ওয়ার্ল্ড রেস্টুরেন্টে ছিল। তো স্বাভাবিক সবাই আমরা অনুষ্ঠান শেষের পরে আবার যার যার হোটেলে ম্যাডামের সঙ্গে দেখা করতে গেলাম। আমি যখন গেছি উনি আমাদের দুজনকে অনেক স্নেহ করতেন। তা আমি যখন ঢুকতেছি, আমার নাম তো একটু আনকমন সম্রাট, তো ম্যাডাম আমাকে ঢুকতে দেখে বলে যে আসেন আসেন, যুক্তরাষ্ট্রের সম্রাট আসেন। এইটা আমার মতো একটা অধস্তন একেবারে অনুল্লেখ্য কর্মীকে এই সম্ভাষণ, আমার সারা জীবনে বিএনপি করে অনেক কিছু পাইছি, কিন্তু ম্যাডামের এই সম্বোধন, ম্যাডামের এই সম্বোধনটার চাইতে আমার অন্য কোনো পদ প্রাপ্তির চাইতেও এইটা আমার কাছে খুব ভালো। আর একটা জিনিস আমি এই দ্বিতীয় স্মৃতিটা চারণ করে ছেড়ে দেব। তখন 1/11 চলতেছে, ব্রুকলিনে একটা মিটিং ছিল, রওনা দিব। এই সময় এখানকার একটা টিভি চ্যানেল, আমি নাম বলবো না, তখন বাংলাদেশে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে। তো এই টিভি চ্যানেল থেকে আমাদেরকে ফোন করে বলল যে আপনারা আজকে মিটিং আছে, তো ওইখানে মিষ্টি খান, যে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছে। তো যেভাবেই হোক তখন একটু ম্যাডাম মোর অ্যাক্সেসেবল ছিল। আমি মিটিং শেষে যখন ফিরতেছি তখন ম্যাডামকে ফোন দিলাম, লাকিলি উনি ধরলেন। তো ধরার পরে এবার বললাম ম্যাডাম কেমন আছেন, এসব বলার পরে বললাম যে ম্যাডাম এরকম একটা অনুরোধ আসছে আমাদের কাছে, আমরা করি নাই, আপনার সঙ্গে যোগাযোগ ছাড়া আর এই ধরনের একটা মানুষ গ্রেপ্তার হয়, মিষ্টি খাবো, এই জন্য আপনার কাছে ফোন করছি। বলে কোনো অবস্থাতেই না, একজন নেত্রী গ্রেপ্তার হয়েছে একটা সামরিক শাসকের দ্বারা, সেখানে মিষ্টি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা কখনো আপনারা আর করবেন না, কখনো করবেন না, আমরা তো করি নাই বলছি। তো দেখেন সেই নেত্রীকে কত রকমে সে লাঞ্ছিত করছে, কিন্তু এই হইল উনি ওই আমাদের যে কনভারসেশন, এইটা করে উনি বাজারে সুনাম করবেন এরকম কোনো ব্যাপার তো তার ছিল না। যে একটা হবে, উনি একটা মহানুভবতা দিবেন, এটা কনভারসেশন বিটুইন মি অ্যান্ড হার। তো সেই জন্য বলতেছি যে ওনার মতো একজন নেত্রী সাথে ছিলাম, ওনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ছিলাম এবং এখনো আছি। যতদিন আল্লাহ দুনিয়ায় রাখে ওনার জন্য আমাদের দোয়া অব্যাহত থাকবে, এবং ওনার দেখানো পথে আমরা ওনার আদর্শকে মেনে বাকি জীবন রাজনীতিতে থাকবো ইনশাআল্লাহ। আমরা একসাথেই একাধিক না অনেক প্রোগ্রাম আছে এই যুক্তরাষ্ট্রে, তাকে প্রধানমন্ত্রী হিসাবে, বিরোধী দলীয় নেত্রী হিসাবে, এবং আমরাই সেই প্রোগ্রামগুলো টোটালি অর্গানাইজ করেছি। প্রোগ্রামের বাইরেও আমরা তার যে কদিন সফর ছিল, সমস্ত সফরের নিরাপত্তা এবং সফরের অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো আমরাই তদারক করেছি। তার জন্য আমরা তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছিল, তাকে কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ হয়েছিল। তো স্মৃতি তো অনেক স্মৃতি, জাস্ট উল্লেখযোগ্য সর্বশেষ স্মৃতিগুলো বলবো। আগের স্মৃতি নাইবা বললাম, 2011 সালে সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি সেখানে আসার পরে নিউ জার্সিতে একটা হোটেলে ছিলেন, তারপরে ওয়াশিংটন ডিসিতে একটা হোটেলে ছিলেন। ওয়াশিংটন ডিসিতে হোটেলে তার একটু ঝামেলা হচ্ছিল, তো বুকিং এই তার গ্রুপের এগুলো নিয়ে ঝামেলা হচ্ছিল। যাওয়ার সময় তিনি নিউ ইয়র্ক হয়ে যাচ্ছিলেন। তো আমার মনে হচ্ছে ওয়াশিংটনে তিনি আমাকে ডেকে নিলেন। আমার ইচ্ছা ছিল ওয়াশিংটনে উনি যখন আসবেন একসাথে পরের দিন আসবো ওনার সাথে। আগের দিন রাত্রে আমাকে ডেকে নিয়ে বললেন, জিল্লু তুমি নিউ ইয়র্কের হোটেলটা কে রেখেছে? আমি বললাম যেটা আমি করছি। তো উনি বললেন যে তাহলে তুমি আজকে চলে যাও, আমি ওয়াশিংটনের মতো ঝামেলা চাই না, তুমি ওইটা হোটেল
আমরা ওইখানে সব কিছু কনফার্ম করলাম, না তুমি চলে যাও। ঠিক আছে, আমি আসলাম ওনার কথায়। পরের দিন ওনারা যখন আসছিলেন তখন রাস্তা থেকে ওনার সাথে সরাসরি তারা বললেন যে ম্যাডাম বলছেন যে আমি খাবারের ব্যবস্থা করতে, যেহেতু রেস্টুরেন্ট খাবার দাবার যে কোনো জায়গায় খাবার দাবার তো উনি খাবেন না, ওনার অসুস্থতার ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে। আমাকে বললেন যে খাবারের ব্যবস্থা করতে। তা আমি সাথে সাথে আমার স্ত্রীকে বললাম বাসায়, আমি বললাম যে শুধু উনি খাবেন না, ওনার সাথে সবার সঙ্গে এবং আমাদের নেতাকর্মী অন্তত এটলিস্ট 70-80 জন লোক খাবেন হোটেলে আসার পরে। তা অনেক রান্না করা হলো। আমাদের সাথে যারা সহযোদ্ধা ছিলেন তারা সহযোদ্ধা করলো, সব রান্না বান্না নিয়ে তারা কল দিলেন। তারা মিড টার্ম টানেলে ঢুকে পড়েছেন, সরি ওই কি বলেন টানেলে, লিঙ্কন টানেলে ঢুকে পড়েছেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আসতে বেশি সময় লাগবে না। তা আমি আবার আমার কাছে সব রুমের চাবি, খাবার দাবার যা রেডি হলো সব নিয়ে চলে গেলাম, এই রুমে রাখলাম এবং তাদেরকে নিয়ে রুমে ঢুকলাম। কিন্তু যখন সবাইকে নিয়ে খাচ্ছিলেন তখন ম্যাডাম বললেন যে তোমার বউ এত রান্না করলো কিন্তু সে আসে না কেন? তো আমি বললাম যে আমার বউ আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আপনারা মানে এত সময় টাইট ছিল যে এখন রান্না শেষ করে সে যে গোসল করে কাপড় পরবে তারা সেই সুযোগ দেয়নি, আমরা তাদের পালায় চলে আসছি খাবার নিয়ে। তার খুব ইচ্ছা ছিল। এটা একটা স্মৃতি আমার মনে আছে। এর আগে তিনি যখন প্রধানমন্ত্রী হিসাবে সর্বশেষ যখন আসেন, তিনি ছিলেন তখন গ্র্যান্ড হায়াত হোটেলে, তখন ফালু ভাই ছিলেন তার সাথে, ভাই। তখন আমার স্ত্রী বললেন তাকে এটা সালাম দিতে যাবেন। আমার ছেলে ছিল খুব ছোট, তো আমার ছেলেকে নিয়ে গেলাম। তো ম্যাডাম রেস্ট নিচ্ছেন বেডরুমে। ভালো ভাই ম্যাডামকে যে বললেন, তো ম্যাডাম সাথে বললেন যে তার বউকে ছেলেকে পাঠায় দেয় রুমে, যেহেতু ম্যাডাম হোমলি ড্রেসে আছেন বেডরুমে। তো আমার স্ত্রী এবং আমার ছেলে গেল, আমার ছেলেকে ধরে অনেক আশীর্বাদ দিলেন। আমি আমার বউকে বললাম যে ম্যাডামকে বলবা যে তাকে আশীর্বাদ দিলেন। সে তার একটা ছবি নিয়ে গেছে তাকে, সে তখন ক্লাস 4-এ পড়ে, বুঝেও না প্রধানমন্ত্রী কি, খালেদা জিয়া কি সেটাও বোঝে না। যাই তার ছবি নিয়ে গেছে, আজকেই যেন সে জানাজায় ছিল, তার ছবি নিয়ে গেছে, তার ছবিতে তিনি অটোগ্রাফও দিলেন, অনেক কথাবার্তা হলো। তো পরে আমাকে বললেন তোমার বউ তো খুব লক্ষ্মী। আমি বললাম যে ম্যাডাম সবাই আপনার ভক্ত, আপনার জন্য সবাই অনেক স্মৃতি। আজকে সবাই মরবো, সবাই মরতে হবে, সবাই যেতে হবে, এটাই বাস্তবতা। আমরা তার জন্য অনেক দোয়া করেছি, সুমন ভাই, আমি, জসিম ভুইয়া, আমরা যারাই আছি এখানে সবাই, সুর ভাই, সবাই অনেক দোয়া করেছি। বাট ইনশাল্লাহ এই দোয়া কোনো না কোনো ভাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ জানেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার মালিক, সবকিছুর মালিক। আমরা এই মুহূর্তে একটাই বলতে পারি যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আর কিছু নাই চাওয়ার। আর তিনি একটা জিনিস শিখিয়ে গেছেন যে সত্যের প্রশ্নে আপোষহীন থাকতে, তার সেই আদর্শ বুকে ধারণ করে বাকি জীবন চলবে ইনশাআল্লাহ। ম্যাডাম যতবার এখানে এসছে প্রত্যেকবার আমরা সবাই ম্যাডামের আশেপাশে ছিলাম। আমি সর্বপ্রথম ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা শুধু বিএনপির চেয়ারপারসন না, আমাদের একজন গার্ডিয়ান হারিয়ে ফেলছি। ম্যাডাম যখন যুক্তরাষ্ট্রে আসছিলেন তখন আমাদের এখানে বিশাল সংবর্ধনা সভা হয় 2011 সালে। জিল্লু ভাই ছিল, সম্রাট ভাই ছিল, আর আমরা ছিলাম বেলাল মাহমুদ, বাবু, ডক্টর মজিবার, আমরা সবাই আশেপাশে ছিলাম। ওই সময় এখানে স্টেজে কারা থাকবে ম্যাডামের সাথে এটা নিয়ে মানে ঢাকার লোকজন যারা ম্যাডামের সবার সঙ্গে ছিলেন তারা বলতেছে ম্যাডামকে, ম্যাডাম বলছে তোমরা সবাই ঢাকাতে, আমি যখন থাকি তোমরা সবাই আমার আশেপাশে থাকো, স্টেজে থাকো। যুক্তরাষ্ট্রে একমাত্র আমার যুক্তরাষ্ট্রের নেতারাই আমার পাশে বসবে। তোমরা ঢাকা থেকে 10 জন মানে আপনার ম্যাডামের সঙ্গে সবার সঙ্গে ছিলেন, কাউকে ম্যাডাম ওনার সঙ্গে সবাই নিচে পড়ছিল। আর ম্যাডামের এসব কথাবার্তাগুলো আমাদেরকে সব এখন সবসময় স্মরণ হচ্ছে। আমরা দোয়া করি ম্যাডাম যাতে আল্লাহ যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আপনার জায়গা করে দেন। বেগম খালেদা জিয়া সম্বন্ধে, জিয়া পরিবার সম্বন্ধে আসলে আমার অনেক অনুভূতি। জিয়া রহমান থাকা অবস্থায় আমি অনেক প্রোগ্রামে গেছি, আমি হিজুলবারে গেছি এবং মানিকগঞ্জে খাল কাটতে গেছি। সেই খাল জিয়া রহমান উদ্বোধন করছেন এবং তখনও তিনি বলে আসছেন যে তোমরা ঢাকায় আসো। আমাদের যে একটা মূল্যায়ন করছেন জিয়া রহমান, কাজ করলে কাজের মূল্যায়ন দিত। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফজলক হলে 81 সংসদ জাকসু নির্বাচন করি। নির্বাচনের পরবর্তীতে আমরা 81 জন তখন নির্বাচিত হয়েছিলাম প্রথম বাংলাদেশে। তখন বেগম খালেদা জিয়া তখনও রাজনীতিতে আসে নাই। আমরা ওই তারা মর্নিং রোডে বাসাতে গেছিলাম, উনি আমাদের সামনে বসে কথা বলেছিলেন অন্তরঙ্গ পরিবেশে, যেটা আমি আমার জীবনে মনে হয় বলতে পারবো না। ম্যাডাম যে কীভাবে আমাদেরকে বরণ করে নিয়েছিলেন, আমাদের তখনকার ছাত্র রাজনীতি যারা করছিল, আপনার গোলাম সাহেব মিলন,
জালাল ভাই, সাজ্জাদ, তারা সবাই আমরা একসাথে গেছিলাম। দ্বিতীয়ত ম্যাডাম যখন হায়াত হোটেলে আসছিল লাস্টে, তখন আমি গেছিলাম এবং ফালু ভাই, তারপরে সালাউদ্দিন আমার বন্ধু মানুষ, সে আমাদেরকে ম্যাডামকে ডেকে বাইরে ছবি উঠেছে। বললাম যে আমার বন্ধু ছিল মনির, মনসুর, হাবলু ছিল। বললাম যে ম্যাডাম আমরা তো দেশে যেতে চাই। তখন উনি আমাদেরকে না করলো যে না, তোমরা দেশে যাইও না, তোমরা এখানেই থাকো, এখান থেকে রাজনীতি করো। আমরা যাইতে পারিনি। তো আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে আপসী নেত্রী ছিল, আমরা এই আপসী নেত্রীকে আমরা হারিয়েছি। এরকম নেত্রী বাংলাদেশে আমার মনে হয় না কেউ আসবে। আমাদের তার একমাত্র ছেলে এখন আছে, আপনারা দেখেছেন গতকাল জানাজাতে রাষ্ট্রীয়ভাবে তাকে যে একটা মর্যাদা দিয়েছে। আমার মনে হয় না যে এরকম জানাজা আমরা এত লোক সমাগম হয়েছে, এবং সরকার এবং সেনাবাহিনী ও র্যাব সবাই সহযোগিতা করছেন। আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।